দর্শক নীলফামারী টপ নিউজ লাইভে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি এস এম ফারুক রয়েছি নীলফামারীর ঐতিহ্যবাহী আব্দুর রহমান খেলার মাঠে। জমকালো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজকের এই প্রিন্স টিভি ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল ম্যাচটি নিঃসন্দেহে দুটি দল মাঠে প্রবেশ করেছে। ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময় হয়েছে। আমার ভাই আমার আরো আছে কথা হচ্ছে কিছু কথা ভিডিও কই দিবে না আর নাই লাগে না কত নিজে ধরা হচ্ছে ও ভাই ঠিক আছে পকড়ো। এগুলো সব মিডিয়া ম্যান, এগুলো কন্টেন্ট ক্রিয়েটার। আমরা অতিথিবৃন্দ রয়েছেন ভাই, এই মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটাররা আমাকে দিয়ে যতটা টাকা ইনকাম করছে, যদি একটু করে ট্যাক্স নেই তাহলে মেলা টাকা হয়ে যাবে। আর ফ্রিজের সামনে দাঁড়াইছি, একটু কারেন্টের কথাটা বলেন, কারেন্টের কথা বলেন। ম্যাচ রেফারির জন্য ভুবন মোহন তরফদার, দুই সহকারী একদিকে রয়েছেন নূর আলম, অপরদিকে বেলাল হোসেন, অফিসিয়াল মোহাম্মদ সিরাজুল ইসলাম। তবে আমাদের সাথে অবশ্য স্বামী রয়েছে। ম্যাচ রেফারির কিক অফ থেকে শুরু হয়ে গেল। কচুকাটা খেলোয়াড় কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত টিভি প্রিন্স ফুটবল টুর্নামেন্টের আজকের এই মেগা ফাইনাল। মুজিবর ভাই একটু ডান দিক থেকে, হ্যাঁ ক্যাপ্টেন, যেটি বলছিলাম লাল জার্সিতে মিরগঞ্জ এবং সাদা কালা, এই জার্সিতে দলটা পাটগ্রাম। শামীম, রংপুরের এই খেলোয়াড়টি শামীম থেকে হোসেন, গতকালকে সিরাজগঞ্জে খেলে এসছে এই খেলোয়াড়রা। শামীম হোসেন, বাম দিক থেকে মারুফ থেকে ভুলফাউস, জার্সি নাম্বার 10 মোহন থেকে বসে ডান দিকে বলু, পারদামের পক্ষে বলু থেকে জার্সি নাম্বার 9 শাকিল, রাইটিং প্রান্ত থেকে বলু, ঠিক নির্বাচনের মধ্যে বলু ক্যাপ্টেন। বাদশাহ মোহন, দলীয় গোলরক্ষক কেন্দ্রে যাত্রা মোস্তাফিজুর রহমান। কচুকাটার এই ছেলেটি মোস্ট সিনিয়র একজন দলীয় গোলরক্ষক। দলীয় গোলরক্ষক মোস্তাফিজুর রহমান, রাইট বাদশাহ ও সম্পদ। বাদশাহ হোসেন রাখতে পারানো, জার্সি নাম্বার 7 নিয়ে খেলছেন কিন্তু এই মুহূর্তে শুভ থেকে আবার বাদশাহ লম্বা করে থ্রোইং, হাওয়া দিলেন, ডান দিক থেকে বলু, এখানে বলু যেন ভুবন মোহন তরফদার। শুভ বলু, শুভ কামরুল, মারু মুন্না, যাত্রা মুন্না থাকা বসে ভুল পাস কামরুল, রাইট ব্যাক কামরুল, মামুন রাখতে পারেন রুবেল থেকে সম্পদ, রুবেল হেলাল, মুন্না নতুন লুকে কিন্তু আজকে মুন্না মাথা নাড়িয়ে করে ফ্লাগ বাঁধিয়েছে মাথায়। আমরা হোসেন জরিপ কিন্তু এই মুহূর্তে
মুজিব কামরুল। আরে ভাই কারেন্টকে একটা ফোন দেন না। মোহন, শুভ, বেলাল চেঞ্জ করে অবশ্য বাম প্রান্তে যাচ্ছে নাম্বার 11 হাসান। বেলাল ব্যাকহেড গোলরক্ষক মোস্তাফিজুর রহমান। যাত্রা পশ্চাৎ ফারুক, ফারুকের নিয়ন্ত্রণ মিরগঞ্জের পক্ষে ফারুক, ফারুক থেকে শামীম, লেফট উইং পজিশন থেকে শামীম, সেখান থেকে অবশ্য শুভ, ক্যাপ্টেন শুভ, শুভ থেকে অবশ্য বাদশাহ, বাদশাহ থেকে পারে মুন্না, মুন্না থেকে পারে জোরে বাপ বেটা দুজন। বাম দিক থেকে শামীম, লেফট উইং পজিশন থেকে মুহূর্তে আক্রমণ মিরগঞ্জহাট খেলার কল্যাণ সমিতি, রাখতে পারে না, বল চলে গেল একেবারে গোল লাইনের বাহিরে, সঙ্গত কারণে গোল কিক। পাটগ্রাম ফুটবল একাডেমির পক্ষে সেন্টার ব্যাক সাউন্ড নাই ভাই, এটা সাউন্ড না হলে ভাই মজা। মুজিব, হাতে লেগেছে বসে যাত্রায়। হাসান, হোসেন, রুবেল, সম্পদ, রাজবাগ সম্পদ, হোসেন, তারপরে হোসেন, মোহন, বেলাল, তারপরে সম্পদ, সম্পদ থেকে ফারুক, ফারুকের নিয়ন্ত্রণে ফারুক, রাখতে পারানো, ফারুক থেকে 1 সেকেন্ড সেন্টার সার্কেল বরাবর জায়গায় পাটগ্রাম ফুটবল একাডেমি লালমনিরহাটের পক্ষে এই বলু রাইটিং প্রান্ত থেকে বলু, এখানে বলু, বলু থেকে বসে পার্শ্বরেখার বাহিরে প্রচুর দর্শক, এই অঞ্চলের দর্শকরাই কিন্তু প্রমাণ করে নীলফামারীর ক্রীড়াঙ্গন কতটা সমৃদ্ধ। ডান দিক থেকে মোহন, মোহন, মোহন থেকে বসে রুবেল, হাতে লেগেছে যাত্রায়, হাতে লাগার কারণে ফেকিক লাভ করেছে দলটাও। পাটগ্রাম ফুটবল একাডেমি লালমনিরহাট তাদের পক্ষে ডি এরিয়ার সামান্য বাইরে থেকে পাটগ্রামের সমর্থক ভাইয়ের আওয়াজ থাকতে হবে। দুজন খেলোয়াড় ব্লক তৈরি করেছে, আর এই ব্লক প্রাচীরটা টপকে কি করবেন মোহন। পাটগ্রাম ফুটবল একাডেমির নিয়মিত ফুটবলার মোহন, বাম পায়ের চমৎকার যোগান, বলো বলেছে কামরুল, এই ধরনের শট জরিপ, এই ধরনের কান্ডারি কিন্তু এই মানুষটা ভয়ানক। আপনারা জানেন, একটু বোধ হয় খুশি হবেন যে ওই মানুষটা 5টা সন্তানের জনক, 2টা মেয়েকে বিয়ে দিয়েছে, একটা ছেলেকে নিয়ে বাপ বেটার টিম বানিয়ে খেলে। এই সেই জরিপ পাটগ্রামের ডান দিক থেকে যাত্রায় ডান প্রান্তে চমৎকার যোগান মোহন,
চমৎকার টিম সেটিং কিন্তু রয়েছে আজকে পাটগ্রামের। শুভ 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 থেকে যাত্রা গোল লাইনের বাহিরে। হেলাল আজকে দুইটা দলের, একদিকে হেলাল অপরদিকে জেরিফ। হেলাল পুরো টিমটাকে শুরু থেকে নিজেকে উজাড় করিয়ে খেলে। এবারে মুন্না ডান পাশে মুন্না চমৎকার ভাবে ফারুক কালক্ষেপ এত সময় নেয়ার কারণেই কিন্তু মিস্টেক হয়ে গেল। মজিবর থেকে গোল লাইনের বাহিরে। এ কারেন্ট আসছে নাকি রে ভাই? এ কারেন্ট নাইলে হয়। এত করে বলতেছি যে ভাইরা এখানে বসে আছে, কারেন্ট অফিসে একটা ফোন দেন তাহলে তো হয়ে যায়। মারু বেলাল ডান প্রান্তে যাত্রায় বলু বলেছে মোহন থেকে বাড়াচ্ছেন দেশে বসে যাচ্ছে নাম্বার 9 চমৎকার ভাবে পাটগ্রাম ফুটবল একাডেমির পক্ষে। আমরা বেলাল মুন্নাও যাত্রা মুন্নাও এখন মুন্নার নিয়ন্ত্রণে কাকে দেবেন কচুকাটা রিসিলেটের মুন্না। এখন মুন্না থেকে হোসেন থেকে রাইট ফুল ব্যাক সম্পদ জল ঢাকা বালাগ্রাম সে তোমরা মুন্না বাম প্রান্ত থেকে কাকে বাড়ালেন মারুফের উদ্দেশ্যে। মারুফ থেকে ভুল পাস। আরে পাগলটারে কেউ থামাপ। যাচ্ছে নাম্বার 12 ও আসলে ফুটবলের পাগল, যদিও বা বাক প্রতিবন্ধী। এই মাঠে যেদিনই খেলা হয়েছে আমার পাশাপাশি বসে প্রতিনিয়ত আচ্ছা একটু দেখি আমরা দেখি ভাইরা কারা কোন দলের সমর্থক আছেন এটা আওয়াজ করবেন আমার সাথে। আছেন সবাই? আচ্ছা মিরগঞ্জের কারা কারা আছেন তারা একবার হাততালি দেবেন। মিরগঞ্জেরা থাকলে হাততালি দেবেন। মিরগঞ্জ অনেক কম। আচ্ছা এবার পাটগ্রামের কারা কারা আছেন ভাই? পাটগ্রাম সাউন্ড এদিক যাই না। ভালো বল দেন, এত দূরে বলে যাও। এটাও দেন নাকি দেবো? না গন্ডাকক মোস্তাফিজুর রহমান এটা মোস্তাফিজুর রহমান। ও মাঝখানে তো সাউন্ডই নেই, মাঠে কোনো সাউন্ড নেই। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, আজকের খেলার প্রধান অতিথি মহোদয় জনাব জহুরুল আলম, সম্মানিত সাধারণ সম্পাদক জেলা বিএনপি নীলফামারী মহোদয়। মজিবর থেকে অবশ্যই যাচ্ছে নাম্বার 3 ক্লিয়ার করেন। এই যাত্রায় সুমন থেকে পার্শ্বরেখার বাহিরে। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা আমাদের সাথে এসে যুক্ত হয়ে আজকের আয়োজনটা উপভোগ করছেন, আজকের খেলার সম্মানিত উদ্বোধক জনাব অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোহেল, জিপি জসকোট নীলফামারী মহোদয়, একাধিক খেলোয়াড় শামীম থেকে কর্নার লাভ করেছে দলটা। কর্নার যাত্রা কর্নার মিরগঞ্জের পক্ষে। কর্নার একটু জায়গা দেবেন। কর্নার কিক নেবার জন্য শামীম আন্ডার 17 দেশ সেরাই খেলোয়াড়টি, রংপুর সেন্টার্সের নিয়মিত ফুটবলার, গতকালকে সিরাজগঞ্জে খেলেছেন। শামীম একাধিক খেলোয়াড়। সম্পদ থেকে আমরা কর্নার উপর্যুপরি দ্বিতীয় কর্নার লাভ করেছে দলটা। মিরগঞ্জ হাট খেলোয়াড় কল্যাণ সমিতি তাদের পক্ষে দ্বিতীয় কর্নার। শামীম ইনসাইড কিক। মুজিবর গোল করেছেন। মুজিবর
এই মুহূর্তে কিন্তু এগিয়ে গেল দলটা মিরগঞ্জহাট খেলোয়াড় কল্যাণ সমিতি। হ্যাঁ, গোলকিপারকে আচ্ছা দলীয় গোলরক্ষক মোস্তাফিজা ডিগবাজিটা আর একবার হোক, শরীফ ভিডিও কে হবে। তবে অন্তরকে আমরা উল্লসিত দেখলাম, যদিও বা অন্তর মিরগঞ্জহাট ও পাঠানপাড়া ক্রীড়া চক্রের সভাপতি। আজকে মিরগঞ্জের এই টিমটাতে ওরই বড় ভাই রাকিব খান কাটাচ্ছে রে, কাটাচ্ছে দে তো, কাটা দে তো। হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো হ্যালো, বাড়াও বাড়াও। জরিফ, জরিফ থেকে যাচ্ছে সম্পদ, গোল করেছেন সম্পদ, সম্পদ থেকে বেলাল, বেলাল থেকে যাচ্ছে সুমন, লেফট উইং পজিশন থেকে মোটা আক্রমণে পাটগ্রাম ফুটবল একাডেমি সরাসরি দলীয় গোলরক্ষক মোস্তাফিজুর রহমান। যেটি বলছিলাম, মিরগঞ্জহাট খেলোয়াড় কল্যাণ সমিতির অ্যাডহক কমিটি আমাদের সভাপতি মুরাদ ভাই, মারুফ, রাকিব খান, শাহিন ভাই, অন্তর সহ যারা নতুন কমিটিতে রয়েছেন, আমরা তো সকলের জন্য শুভ কামনা রাখবো। আবার বাম দিক থেকে ট্রাই লাভ করেছে দলটাও পাটগ্রাম ফুটবল একাডেমি। তাদের পক্ষে প্রচুর দর্শক, কিন্তু আজকে এমন কোন গাছ নাই যে গাছে দর্শক নাই। তবে ওই দেখে প্রাইমারি স্কুলের উপরে দুজন কালা শার্ট ওরা চ্যাংরা, ওদের খেলার দিকে কোনো নজর নাই, মোবাইলের দিকে নজর। কামরুল, এটা কামরুল। তবে টিনের উপরে যারা উঠেছেন ভাই, ছোট ছোট চ্যাংরালা, এর আগে কিন্তু হাই স্কুলের ভবনটা ভেঙে গিয়েছিল, তখন তোমরা ছোট ছিলা। আজকে তোমরা ছোট বলে প্রাইমারি ছাদে উঠেছো, ভেঙে গেলে কিন্তু আমরা দায়ী থাকবো না। ডান দিক থেকে যাত্রা বুরু, বুরু থেকে বসে হেলাল, সেন্টার ব্যাক, হেলাল থেকে আমরা 500 টাকার বাহিরে পাটগ্রামের পক্ষে থ্রোইন। ডান দিক থেকে থ্রোইন, দলে ক্যাপ্টেন শুভ। এই টুর্নামেন্ট চলাকালীন অবস্থায় 16টা দল অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকটা দিনে এক একটা ইতিহাস হয়েছে, এবং এই ইতিহাসের সাক্ষী কিন্তু এই অঞ্চলের দর্শক সমর্থকেরা। আমরা বাচ্চা ভাল্লাম্পি করে বাচ্চা থেকে জরিফ, জরিফ থেকে বসে যাচ্ছে নাম্বার 5 রাইট ফুল ব্যাক কামরুল, কামরুল থেকে আবার 500 রেখার বাহিরে ট্রাইল লাভ করেছে এই মুহূর্তে দলটা মিরগঞ্জহাট খেলোয়াড় কল্যাণ সমিতি। আমরা শামীম, শামীমের নিয়ন্ত্রণে, শামীম কি করবেন এখন, শামীম, শামীম থেকে মুজিবর, মুজিবর প্রথম গোলটা করেছেন মুজিবর। 1-0 গোলে অগ্রগামী এই মুহূর্তে দলটা মিরগঞ্জহাট খেলোয়াড় কল্যাণ সমিতি। যদি বাপ 0-1 গোলের ব্যবধানে পিছিয়ে পাটগ্রাম, এই মুহূর্তে বসে পাটগ্রাম রাইটিং প্রান্ত থাকা গরু, বলে থাকা সম্পদ, আমরা সম্পদ ইয়ে করেছেন সম্পদ, সম্পদ টাকা যাচ্ছে না বাতি, বাম প্রান্ত থেকে কাকে দেবেন, 3 নম্বর যাচ্ছি পরিহিত খেলোয়াড়, এক্ষেত্রে মুন্না, মুন্না থেকে বসে রুবেল। বলেরও আক্ষেপ রয়েছে, কিন্তু প্রতিদিন বিভিন্ন মাঠের খেলার আক্ষেপ করে দিচ্ছে মিডিয়া কর্মীরা। ডান দিক থেকে থ্রোইন, পাটগ্রামের পক্ষে যাচ্ছে নাম্বার 6, সেখান থেকে বাচ্চা, বাচ্চাটাকে লম্বা হেড, একেবারে হেঁটে হেঁটে খেলা, হেড করার প্রতিযোগিতা। হোসেন রংপুর সেন্টার খেলোয়াড়টি বাম প্রান্তে বাড়িয়েছেন, ওদের সব আমরা শামীম, শামীম রাখতে পারে না, যাচ্ছে নাম্বার 6 নিয়ে খেলছেন, কিন্তু জাকির। প্রথমার্ধের খেলা চলছে এখন পর্যন্ত মিরগঞ্জহাট খেলোয়াড় কল্যাণ সমিতি 1, পাটগ্রাম ফুটবল একাডেমি 0। ব্যাকের ঠেকায় যাচ্ছে নাম্বার 11, নির্দেশ ধরে রেখেছেন, কাকে দেবেন, জায়গা খুঁজছেন, লেফট উইং থেকে বসে যাত্রায় চমৎকার যোগান ছিল, বাট কাজের কাজটা হলো না। সেন্টার ব্যাক কিন্তু জায়গায়। আমরা কৃতজ্ঞতা রাখবো আমাদের আজকের আয়োজনের সম্মানিত অতিথিবৃন্দের প্রতি। নিঃসন্দেহে আজকের খেলার প্রধান অতিথি মহোদয় জনাব জহুরুল আলম, সম্মানিত সাধারণ সম্পাদক জেলা বিএনপি নীলফামারী, আমাদের সাথে উপস্থিত আছেন আজকের খেলার উদ্বোধক আমরা মুন্না অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, জিপি জসকোর নীলফামারী মহোদয়, সাবেক কৃতি খেলোয়াড় উপস্থিত আছেন।
যথারীতি আমাদের আজকের খেলার সম্মানিত সভাপতি জনাব আব্দুল রৌফ চৌধুরী, চেয়ারম্যান কচুকাটা ইউনিয়ন পরিষদ, বরেণ্য অতিথি জনাব রুস্তম আলী, আমাদের এই এলাকারই কৃতি সন্তান জনাব রুস্তম আলী, যিনি আমাদের মাঝে উপস্থিত থেকে আজকের এই প্রজন্মকে উজ্জীবিত করছেন। জনাব রুস্তম আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা, খানসামা দিনাজপুর। আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত থাকবার কথা আবু সালেম মোহাম্মদ সোহেল রানা, পরিচালক নীলসাগর গ্রুপ। আমাদের সাথে এই আয়োজনের শুরু থেকে যে মানুষটি একেবারে ওতপ্রোতভাবে জড়িত, পৃষ্ঠপোষক জনাব আবু তাহের আলী, সভাপতি কচুকাটা ইউনিয়ন বিএনপি এবং সভাপতি কচুকাটা খেলোয়াড় কল্যাণ সমিতি। আমাদের বিশেষ অতিথিবৃন্দ আমাদের সাথে উপস্থিত থেকে আয়োজনটাকে প্রাণবন্ধ করেছেন জনাব রাহিদুল ইসলাম দোলন, সভাপতি সদর উপজেলা বিএনপি। আমাদের সম্মানিত বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবার কথা ছিল অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, জিপি জজকোর্ট নীলফামারী মহোদয়, সাধারণ সম্পাদক পৌর বিএনপি নীলফামারী। আমাদের মাঝে আরো উপস্থিত থাকবার কথা ছিল জনাব জাহাঙ্গীর আলম নান্টু, সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি নীলফামারী। আমাদের সাথে উপস্থিত আছেন জনাব মুশফিকুর রহমান মুশফিক, চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও সদস্য 4 নং ওয়ার্ড কচুকাটা ইউনিয়ন পরিষদ। আমরা এই আয়োজনের সার্বিক সহযোগিতায় যারা অক্লান্ত পরিশ্রম করে আয়োজনটাকে সাকসেস করবার জন্য কাজ করছে, নিঃসন্দেহে কচুকাটা খেলোয়াড় কল্যাণ সমিতির 80-র দশক থেকে একেবারে ওতপ্রোতভাবে জড়িত থেকে মানুষটি এই মাঠে খেলার আয়োজন করা এবং টিমটাকে বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করা, যেন মোজাহারুল ইসলাম আজকে নিজের অসুস্থতা, বলটা কোথায় হারে ফেলাইল রে, মাঠের বাইরের বলটা একজন মানুষ দেবেন, আর একটা বল দেন, বল দেন ওই বলটা আমাদের মামুন নার্সারির বলটা একদম ধরে রাখবেন। যেটি বলছিলাম যেন মোজাহারুল ইসলাম একজন অসুস্থ মানুষ। আমরা এই টুর্নামেন্টে গত সেমিফাইনাল এবং প্রথম রাউন্ডের ম্যাচগুলোতে অনেক জটিলতা কাটিয়ে আমরা বিভিন্ন প্রতিবন্ধকতাকে কাটিয়ে যেন মোজাহারুল ইসলাম, জনাব আব্দুল রশিদ, আব্দুল হালিম, মশিউর রহমান, আব্দুল লতিফ, রশিদুল ইসলাম জামাতি, রবিউল ভাই, মোন্না পালি, আব্দুল মান্নান সহ যারা এই আয়োজনটা করবার ক্ষেত্রে অবদান রেখেছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা রাখবো। এই মানুষগুলো এই আয়োজনটার সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকুক সারা বছর। মাঠের বাইরের বলটা ভাই ওই বাংলার হাতে আছে, এটা বাইরে দেন, এটা বাইরে দেন, উঠে দেন। পাশাপাশি সাবেক খেলোয়াড় বৃন্দ, কচুকাটা মাঠে যে কোনো আয়োজন হলেই সাবেক খেলোয়াড়দের একটা স্বতঃস্ফূর্ত উপস্থিতি থাকে। রানা, শামীম, তরিকুল, খৈরুল, সাত্তার, শামীম, রুহুল, কাদির, হানিফ সহ সাবেক খেলোয়াড় বৃন্দ, গোল লাইনের বাহিনী। আচ্ছা, খেলাটা জমজমাট করতে চাইলে ভাই আওয়াজ করতে হবে। চালাবো কই আওয়াজ, আওয়াজ কই, বাম দিক থেকে যাত্রা। আমরা রশিদুল ভাইকে লক্ষ্য করছি। রফিকুল ভাই, আজকে উত্তরের বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা ছুটে এসছে। ইকলাস একেবারে পাগলাপিট থেকে এসছে এই দর্শকটি খেলা দেখার জন্য। কিশোরগঞ্জ থেকে অনেক মানুষ এসছে খেলা দেখার জন্য। জলঢাকা থেকে অনেকগুলো মানুষ এসছে খেলা দেখার জন্য। আমাদের কচুকাটার পরের ইউনিয়নটা কিন্তু পুঁটিমারি, কালিকাপুরের মানুষরা এসছে খেলা দেখার জন্য। নীলফামারী সদর থেকে অনেক দর্শক যাচ্ছে নাম্বার 11 নম্বর যাচ্ছে পরে দেখার আসলে শুভ 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 রুবেল পরে রয়েছে। হেলাল 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 পরে রয়েছেন। ডাক্তার, আমাদের একজন নিয়োজিত ডাক্তার আছেন কিন্তু ডাক্তার ফিরোজ প্রামাণিক। আচ্ছা আচ্ছা, ওই যে ডাক্তার দেখেন সোজা বসে আছে, কল পেলেই দৌড় মারবে, কল পায় নাই, আসে নাই। ডাক্তার মোহাম্মদ ফিরোজ ইসলাম প্রামাণিক, চেম্বার মা মেডিসিন কর্নার, কচুকাটা বাজার, পঞ্চপুকুর রোড, নীলফামারী। আমাদের আদর্শ মানিক নার্সারি,
ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মতিন বড়বাবু এবং সভাপতি গণপূর্ত বিভাগ নীলফামারী। আমাদের অতিথি মঞ্চে সম্মানিত অতিথিবৃন্দ, যথারীতি আজকের খেলার প্রধান অতিথি জনাব জহুরুল আলম, সম্মানিত সাধারণ সম্পাদক জেলা বিএনপি নীলফামারী। আমাদের সাথে উপস্থিত আছেন আজকের খেলার উদ্বোধক জনাব অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোহেল, জিপি জজকোর্ট নীলফামারী সহ আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা রয়েছেন, আমরা তাদের সকলের জন্য শুভ কামনা রাখবো। কি বুঝিস কত তুই খেলাবো? প্রথমার্ধের খেলা চলছে। শরীফ ভিডিও এবং কচুকাটা মিডিয়ার পর্দায় যারা খেলাটা দেখছেন তারা আপনারা নিজে খেলা দেখুন, অন্যকে খেলা দেখার সুযোগ করে দিন। অর্থাৎ আপনারা একটা শেয়ারই পারেন আপনার নিকটতম বন্ধুদের। ওই ছেলেটাকে বলা হয় কালাম হাসান মোস্তাফিজুর রহমান। বন্দিক থেকে ওরা জানি হেঁটে হেঁটে খেলাও হেড করার প্রতিযোগিতা। বলো থাকা বসে সেটা থাকলে বারবার যাওয়া ফারুক থেকে কামরুল থেকে বাম প্রান্তে জার্সি নম্বর 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আমরা সম্পদ ফারুক থেকে কাকে দিলেন আমরা 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু এই মুহূর্তে জাকি থেকে শুভ দলে কাটান শুভ আমাদের শুভ নিয়ন্ত্রণ শুভ থেকে হোসাইন প্রতিপক্ষ দলে হোসাইন অর্থাৎ বসে শামীম আবার বাম দিক থেকে শামীম। আজকে অনেক ধরনের ব্যবসা এসছে কিন্তু অনেক আইটেমের খাবার ওরা এসছে। আজকে ডোমার থেকে মাখা মামা ডোমারের মাখাওয়ালা এসছে, ভেমরুল বাদামওয়ালা। তবে ভেমরুল কিন্তু গত কয়েকদিন আগে জলঢাকার পাইকাপাড়ার মাঠে বাংলাদেশের ভাইরাল গোলকিপার স্বপ্নার সাথে হ্যান্ডশেক করেছে। ভেমরুল বাদামওয়ালা ওই যে লাল শর্ট, যেখানেই খেলা হয় সেখানেই ভেমরুল চলে যায়। লেখা করে হেঁটে হেঁটে খেলা আমরা হোসাইন অচান থেকে মুন্না থেকে মুজিবর, প্রথম গোলদাতা মুজিবর থেকে মারুফ, আমরা মারুফের নিয়ন্ত্রণে মারুফ থেকে যাতা জরিফ থেকে আবার বাহিরে ভুবন মোহন তরফদার। আমরা সচরাচর জানি ভেমরুল কামড় দেয়, আর এই ভেমরুল কিন্তু বাদাম দেয়। ডান দিক থেকে আমরা মুজিবর থেকে বসে চমৎকার যোগান রাখতে পারলেন না শুভ দলের ক্যাপ্টেন শুভ নিয়ন্ত্রণ। শুভ কাকা দেবেন একজনকে কাটিয়ে এখন শুভ থেকে বসে ব্যাক পাউন্ড কামরুল থেকে বসে রাইট ফুল ব্যাক সেন্টার ব্যাক চমৎকার যোগানের মধ্য দিয়ে সেন্টার সার্কেল বরাবর জায়গায় কাকে দেবেন জাতি নম্বর 6 যাকে বারমুখে মারার একটা সুযোগ তৈরি করেছিল কিন্তু। তবে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ সহ সকলে যারা রয়েছেন তাদেরকে যথার্থে জানিয়ে দেই, এই পাটগ্রাম টিমটা কিন্তু প্রথমে গোল খায়, পরে গোল পরিশোধ করে এবং খেলায় গিয়ে জয়লাভ করে। আজকেও কি তেমনটা হবে কি হবে না সেটি দেখতে হবে। হেলাল সেন্টার ব্যাক লম্বা করে বাড়িয়েছেন হেলাল, শিমন লম্বা করে শামীম, মুজিবর থেকে বসে সাগর দলীয় গোলরক্ষক, সাগর থেকে যাত্রা ওই সুমন থেকে কামরুল, বেলাল থেকে ওই জাকি থেকে সেন্টার সার্কেল বরাবর জায়গায় জাতি নম্বর 9 বাম প্রান্তে বাড়িয়েছেন শাকিল থেকে বলো নিয়ন্ত্রণে অবৈধ ভাবে কিন্তু এরিয়ার সামান্য বাইরে থেকে ওই ধরনের জায়গা গুলো রেকর্ড হয়েছে। আওয়াজ থাকতে হবে ভাইরা, পক্ষে বিপক্ষের আওয়াজ। যারা যে দলে রয়েছে তারা সেই দলকে সমর্থন করবেন। আমাদের সাথে এসে যুক্ত হয়েছে জনাব জাহাঙ্গীর আলম নান্টু, সাংগঠনিক সম্পাদক জেলা যুব দল নীলফামারী মহোদয়। আমরা নান্টু ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। একাধিক খেলোয়াড় হেঁটে আসবে, বাট কাদের কাজটা হলো না, বল চলে গেল আবারও বর্ষরেখার বাহিরে। ট্রাই পাটগ্রামের পক্ষে এই বক্সটা নাকি বাজে না, এই সাউন্ড কই
এই বক্সটা বাজে না। আচ্ছা, মানুষ তো শোনাই পারে, এই যে ওই সোজা মানুষগুলো শোনাই পাচ্ছে। আমাদের এই অঞ্চলের জনপ্রিয় সাউন্ড ওহাব সাউন্ড, এবং অনন্যা ডেকোরেটর। এই সাউন্ডের তারটা খুলে দিচ্ছে। শুভম লাইনটা একটু সারা দেন, লাইনটা সারা দেন সবাই ভাই, লাইনটা একটু ছেড়ে দেন, লাইনটা একটু ছেড়ে দেন। আমাদের বেরেক ফিরাফান আজকে ফাল্গুনি ড্রেস পরে কিন্তু দেখান, চেহারাটা দেখান আপনার। আমাদের মোজাহারুল ইসলাম এই আয়োজনের নেপথ্যে যে মানুষটি, ডায়াবেটিস পেশেন্ট, তারপরে এই অসুস্থতা নিয়ে এই আয়োজনটাকে সাকসেস করবার জন্য কি পরিশ্রমটা করছি, যারা মাঠে আছেন তারাই জানবেন। বড় হোসেন, এখন হোসেন SRFCর নিয়মিত ফুটবলার হোসেন, রংপুর স্যান্টোসের হোসেন রাখতে পারেন। যেটি বলছিলাম, আমাদের ইউনিয়ন জাসাসের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক মশিউর, আমাদের হালিম এবং মশিউর দুই যুবক, জামাতি ভাই এবং বান্দি থেকে যাচ্ছে। হায় 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 হায়, যেটা করণ লাভ করেছে দলটাও পাটগ্রামের পক্ষে, পাটগ্রামের পক্ষে করণ। কে আসবেন? ভাই বক্সের সামনে যারা রয়েছেন একটু সাউন্ডটা দেন। এবার সাউন্ডটা হলো ভাই, বক্সের সামনে সাউন্ডটা ফাঁকা করে দেন। এটা সাউন্ড দেন। আমাদের নান্টু ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। যারা জাহাঙ্গীর আলম নান্টু, সাংগঠনিক সম্পাদক, জেলা যুবদল নীলফামারী। আমরা জরিপ, আমরা জরিপ, এখানে জরিপ, জরিপ থেকে অবশ্য প্রতিপক্ষের রক্ষণ দুর্গে বাড়িয়েছেন, সেখান থেকে সম্পদ। জার্সি নাম্বার 2 নিয়ে বাপ এবং জার্সি নাম্বার 8 নিয়ে বেটা। বেটা অবশ্য ডাগৌড়ে বসে রয়েছে। আমরা জরিপ, জরিপ থেকে যাত্রা সুমন, সুমনের নিয়ন্ত্রণে সুমন। এখনো সুমন জায়গা খুঁজছেন, কাকে দেবেন? আমরা সুমন, সুমন থেকে অবশ্য প্রান্ত বদল করে দলের ক্যাপ্টেন শুভ, পাটগ্রামের পক্ষে শুভ, শুভ থেকে শুভ। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা আমাদের সাথে এসে উপস্থিত হয়ে আজকের আয়োজনটাকে প্রাণবন্ধ করছেন, একজন খেলোয়াড় মাঠে পড়ে রয়েছেন, তার সুস্থতা কামনা করবো। মেবি মুন্না ডাক্তার, ডাক্তার ফিরোজ ইসলাম প্রামাণিক, ওই ডাক্তারের জন্য একটা হাততালি দেয়। ডাক্তার, ও ডাক্তার, অনেকদিন পর খেলার মাঠের কল ডাক্তার। আমরা কৃতজ্ঞতা রাখবো আমাদের সম্মানিত অতিথিবৃন্দের প্রতি। তবে আরো কিছু সংযোজন করবো, এই খেলা চলাকালীন অবস্থায় অবশ্য ডাক্তারের বিয়ে হয়েছে। প্রধান অতিথি জনাব জহুরুল আলম, সম্মানিত সাধারণ সম্পাদক জেলা বিএনপি নীলফামারী। আমাদের সাথে উপস্থিত আছেন জনাব অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোহেব, আজকের খেলার সম্মানিত উদ্বোধক মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব রুস্তম আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা খানসামা দিনাজপুর, আমাদের কচুকাটার কৃতি সন্তান। নিঃসন্দেহে আমাদের সাথে উপস্থিত থেকে আজকের এই আয়োজনটাকে প্রাণবন্ধ করেছেন। আমাদের সাথে আরো উপস্থিত রয়েছেন জনাব রাহিদুল ইসলাম দোলম, আজকের খেলার সম্মানিত বিশেষ অতিথি। আমাদের সাথে উপস্থিত আছেন জনাব জাহাঙ্গীর আলম নান্টু, সাংগঠনিক সম্পাদক জেলা যুবদল নীলফামারী। আমাদের সাথে উপস্থিত আছেন জনাব মুশফিকুর রহমান মসু, বিশেষ অতিথি এবং প্যানেল চেয়ারম্যান ও সদস্য 4 নং ওয়ার্ড কচুকাটা ইউনিয়ন পরিষদ। আরো আমাদের মাঝে কচুকাটা ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্যবৃন্দ উপস্থিত আছেন। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা রাখবো। নিঃসন্দেহে কচুকাটা আব্দুর রহমান খেলার মাঠ, এই মাঠটাকে যারা সব সময় উৎসব মুখর রাখার
দীর্ঘ প্রচেষ্টা নিয়ে আগুয়ান, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা রাখবো যাদের সার্বিক ছয় আমরা মুজিবর টাকা পয়সা রাখতে পারে না। যেন মোজাহারুল ইসলাম, আব্দুর রশিদ, আব্দুল হারিম, মুশিউর রহমান, আব্দুল লতিফ, আরে জামাতি নাম রাশিদুল ইসলাম জামাত, রবিউল ইসলাম, মুন্নাফ আলী, আব্দুল মান্নান সহ আরো যারা রয়েছে আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা রাখবো। সাগর প্রথমার্ধের খেলা চলছে এখন পর্যন্ত। মিরগঞ্জহাট খেলোয়াড় কল্যাণ সমিতি 1, প্রতিপক্ষ দল পাটগ্রাম ফুটবল একাডেমি 0। একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হচ্ছে ঐতিহ্যবাহী কচুকাটা আব্দুর রহমান খেলার মাঠে। বাচ্চাটাকে শুভ, যাতে শুভ নিয়ন্ত্রণ, শুভ থাকে আবার পার্শ্বরেখার বাহিরে প্রচন্ড তাপদাহ, তার মাঝেও এই সমস্ত দর্শকেরা যারা আজকের এই খেলাটা উপভোগ করছে আমরা তাদের সকলকে আজকের এই ময়দানে উপস্থিত সমস্ত একেবারে হেঁটে হেঁটে খেলা একটা যাত্রা হোসাইন থেকে মুজিবর, রাইকিং প্লাজা থেকে মুজিবর থেকে সুমন, এখানে মুজিবর থেকে হোসাইন, ওখান থেকে মুজিবর, রাইট উইং থেকে মুজিবর। একটা গোল রয়েছে অবশ্য তার পা থেকে। নিয়ে আসি আরো বের করি। এখানে মুজিবর ফারুক কাকে দিলেন? সূর্যের কারণে কিছু দেখতে পারে নাই, এমনটা তার বক্তব্য। ডান দিক থেকে ওয়ান সেকেন্ড আজকে পাটগ্রাম টিমে আমাদের রবি ভাই মোহন তার বাম প্রান্তে বাড়িয়েছেন। কাকে বাড়ালেন? সবার আঙ্গুল কিন্তু এই খেলোয়াড়টার দিকে। কাকে বাড়ালেন? মিলন আমরা বাম প্রান্ত থেকে যাত্রায় মারুফের নিয়ন্ত্রণ, মারুফ থেকে মুন্না থেকে মুজিবর। কবিনের প্রথম পেরেকটা মেরেছে কেন এই ছেলেটা? মুজিবর গোলমুন্ডার এই ছেলেটি, এখানে মুজিবরের নিয়ন্ত্রণে। মুজিবর থেকে ফারুক, ফারুক থেকে মুজিবর, আমরা মুজিবর। আমাদের আজকের খেলার বিশেষ অতিথি জনাব জাহাঙ্গীর আলম নানপু, সাংগঠনিক সম্পাদক জেলা যুবদল নীলফামারী, ওনাকে ব্যাস পরিধান করানো হচ্ছে। ব্যাস পরে দিচ্ছে জনাব আব্দুল হালিম জাসাস সভাপতি মহোদয়। মুজিবর থেকে আমরা বললেই এর বাহিরে প্রথমার্ধের খেলা চলছে। আমাদের প্রথমার্ধের খেলা শেষে যে যে জায়গায় রয়েছে দয়া করে সেই জায়গায় থাকবে। প্রত্যেকটা দর্শকের মনোযোগ প্রত্যাশা করছি এবং দুই দলের টিম ম্যানেজার এবং কোচ মাঠে আসবেন। অতিরিক্ত যারা যে যে জায়গায় রয়েছেন সেই জায়গায় থাকবেন। খেলোয়াড়দের নিজস্ব টেন্ডে যাওয়ার জন্য অনুরোধ করছি। খেলোয়াড়রা নিজস্ব টেন্ডে চলে যাবেন, অন্য যারা যে যে জায়গায় রয়েছেন ওই জায়গায় থাকবেন। সকলকে নিজের জায়গায় থাকার জন্য অনুরোধ করছি। আপনি একটু আপনার ভিডিও টিডিও চালালেন, আমি একটু ভুবন স্যারের একটা রিল নিব আজকে। আমি এই মুহূর্তে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি শরীফ ভিডিও স্বত্বাধিকারী যারা শরীফুল ইসলাম শরীফ ভাইকে, যারা লাইভে যুক্ত রয়েছেন তার এই কমেন্ট গুলো তিনি রিপ্লাই করবেন। একটা নাম শফিউল ভাই, আমাদের ইউনিয়ন কাজী জনাব শফিউল ইসলাম, আমরা ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ মতিন ভাইকে চমৎকার ধারা বর্ণনা করে খেলাটিকে প্রাণবন্ধ করে তোলার জন্য। আপনারা দেখছেন প্রেস টিভি ফুটবল টুর্নামেন্ট 2025 আজকে মেগা ফাইনাল ম্যাচ, যেটিতে প্রতিদ্বন্দ্বিতা করছে পাটগ্রাম ফুটবল একাডেমি, তাদের প্রতিপক্ষ মিরগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি। ইতিমধ্যে কিন্তু এক গোলে অগ্রগামী মিরগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি। যারা মাঠে বসে খেলা দেখছেন তারা তো দেখছেন, যারা আসতে পারে নাই তাদেরকে একটু সুযোগ করে দেন। যাদের কাছে স্মার্ট মোবাইল ফোন রয়েছে, যারা ফেসবুক ইউজ করেন, ফেসবুকের সার্চ অপশনে গিয়ে লিখবেন শরীফ ভিডিও বীরগঞ্জ বাংলা অথবা ইংলিশে। শরীফ লিখতে গিয়ে লিখবেন SHARIF স্পেস দিয়ে ভিডিও দিলে আমাদের পেজটি চলে যাবে, যার বর্তমান ফলোয়ারের সংখ্যা 1,78,000। সবাই একটু পেজটিতে ফলো দিয়ে খেলাটা একটু শেয়ার করে দেন, তাহলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে তারাও আজকের এই ম্যাচটি উপভোগ করতে পারবে। পাশাপাশি আমাদের স্থানীয় আরেকটা পেজ রয়েছে আমাদের কচুকাটা মিডিয়া,
এছাড়াও আমাদের নীলফামারী থেকে অনেকেই এসেছে, তাদের নীলফামারী টপ নিউজ, নীলফামারী দর্পণ, আমার নীলফামারী, প্রগতি মিডিয়া। আসলে এই যে দেখেন, আমরা যারা এই মিডিয়া জগতে কাজগুলো করি, আমাদের কারণে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষজন খেলাধুলা উপভোগ করতে পারে। তাই আমাদেরকে অবশ্যই সবাই সাপোর্ট করবেন, আমাদের পেজগুলোতে একটু ফলো দিয়ে রাখবেন, খেলাগুলো শেয়ার করে দিবেন, তাহলে দ্রুত খেলাগুলো উপভোগ করতে পারবে মানুষ। এরকম ভাবে প্রত্যেক দিন কোনো না কোনো মাঠে গিয়ে আপনাদেরকে খেলাগুলো দেখানোর চেষ্টা করি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা দ্বিতীয় হাতের খেলাটি উপভোগ করবো।